কিভাবে দেখবে অনলাইনে রেজাল্ট? যারা সাপ্লি পাবে তারা কি রেজাল্ট হাতে দেখতে পারবে? বন্ধুরা, তোমাদের এইচজি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কিন্তু তোমাদের যে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের রেজাল্ট আউট হতে চলেছে সেটার পুরো ডিটেলস নিয়ে তোমাদের কথা বলবো। কিভাবে তোমরা রেজাল্ট দেখবে, কিভাবে তোমরা বুঝতে পারবে যে তোমরা পাস করেছো নাকি ফেল করেছো, সেটার সম্পর্কে কিন্তু আজকে তোমাদের ডিটেলস আলোচনা করব। দেখো, তোমাদের যেমনটা বলেছিলাম যে একটা সেমিস্টারের রেজাল্ট আউট হতে গেলে কিন্তু তোমাদের 1 থেকে 1.5 মাস টাইম লাগে। তেমনই কিন্তু সংসদ জানিয়েছে যে অর্থাৎ তোমাদের 39 দিন পর কিন্তু তোমাদের তৃতীয় সেমিস্টারের যে রেজাল্ট আউট হতে চলেছে, মানে 31 তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হবে। এবার যে রেজাল্ট আউট হতে চলেছে সেই নিয়ে কিন্তু তোমাদের মনে অনেক সংশয় আছে যে তোমরা রেজাল্টটা কোথায় দেখবে। তো দেখো, রেজাল্ট আমরা যেমন মাধ্যমিকে দেখে এসেছি যে রেজাল্ট কিন্তু আমরা ওয়েবসাইটে ফোনে দেখি, তেমনই কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিকেও ফোনে অর্থাৎ দেখতে পাবে। যেমন ধরো এনডি রেজাল্ট আছে, ডাব্লিউবি রেজাল্ট আছে, তো এই ধরনের ওয়েবসাইটে কিন্তু তোমরা দেখতে পাবে একটা নির্দিষ্ট টাইমের পর। সেই টাইমটা কিন্তু তারা এখনো জানায়নি, তারা বলে দেবে। এবার যখন দেখবে রেজাল্ট আউট হয়েছে, কিন্তু সেই রেজাল্টটা কিন্তু এবার একটু নতুনত্বভাবে তোমরা দেখতে পাবে। কিভাবে দেখতে পাবে না, পিডিএফ আকারে দেখতে পাবে। অন্য সময় কিন্তু তোমরা মাধ্যমিকের ক্ষেত্রে দেখেছো যে তখন তোমরা রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন রেজাল্ট দেখতে, তখন কিন্তু তোমাদের যে নর্মাল একটা রেজাল্ট তোমাদের সামনে কত কি নাম্বার পেয়েছো, কি কি সাবজেক্টে, সেটা কিন্তু দেখিয়ে দিত। কিন্তু তোমাদের এবারে কিন্তু পিডিএফ আকারে দেবে। তো পিডিএফটা ডাউনলোড করবে বা অনলাইন থেকেও তোমরা দেখে নিতে পারবে। এবার দেখো, তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন আসছে যে যদি কেউ কোনো সাবজেক্টে সাপ্লি পায় তো তাহলে কি তারা রেজাল্ট দেখতে পাবে। দেখো, তোমাদের সেমিস্টার রেজাল্টের একটা নিয়ম বলে দিই। কেউ যদি সাপ্লি পায় পুরো নাম্বারে, মানে পুরো সাবজেক্টে বা একটা সাবজেক্ট হলেও, তারা কিন্তু প্রত্যেকবারই রেজাল্ট দেখতে পাবে। রেজাল্ট দেখার সময় কিন্তু নিচে দুটো জিনিস মেনটেন করে, অর্থাৎ দেখো সিজিপিএ বা এসজিপিএ যে হিসেবে দেয়। কলেজের ক্ষেত্রে সিজিপিএ মেনটেন হয়, আবার অনেক জায়গায় এসজিপিএ মেনটেন হয়। কিন্তু তোমাদের এখানে দেখো এসজিপিএ কি সিজিপিএ সেটা কিন্তু এখনো ক্লিয়ার করেনি সংসদ। কিন্তু যারা পাস করবে তাদের কিন্তু নিচে লেখা থাকবে সেমিস্টার ক্লিয়ার্ড বলে। আর যারা সাপ্লি পাবে যে কোনো বিষয়, একটা বিষয় হলেও, নিচে কিন্তু লেখা থাকবে যে সেমিস্টার নট ক্লিয়ার্ড। তোমাদের তৃতীয় সেমিস্টারের রেজাল্টে আরও একটা বিষয় কিন্তু তোমাদের মনে সংশয় রয়ে গিয়েছে যে রেজাল্ট তাহলে কিভাবে তোমরা হাতে পাবে। দেখো, যেটা আমরা কলেজের ক্ষেত্রে দেখে থাকি যে সেমিস্টার রেজাল্ট আউট হওয়ার পর অনলাইনে তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে কিন্তু সেটা আমরা হাতে দিয়ে দিই। তোমরা জানো যে স্কুল অলরেডি খুলে গিয়েছে, যে দুর্গাপুজোর যে ছুটি থাকে সেই ছুটি শেষ হয়ে গিয়েছে। এবার কিন্তু তোমাদের যে রেজাল্ট আউট হবে 31 তারিখ, অর্থাৎ কলেজ যে যেমন 1 সপ্তাহ 2 সপ্তাহ পর দেওয়া হয়, হয়তো তোমাদের যেদিন রেজাল্ট আউট হবে সেই দিনই হয়তো 12টার পর বা 1 সপ্তাহ পর কিন্তু তোমরা রেজাল্ট হাতে পেয়ে যাবে। একটা কথা বলে রাখি, যারা সেমিস্টার ক্লিয়ার করতে পারবে না তারাও কিন্তু রেজাল্টটা হাতে পাবে। অর্থাৎ যারা সাপ্লি পাবে তো তারা কিভাবে আবার পরের এক্সাম দেবে তোমাদের সেটাও একটু ডিটেলসে বলে দিই। দেখো, সেমিস্টার সিস্টেমটা এই জন্যই চালু হয়েছে যাতে না 12-এ ড্রপ আউটের সংখ্যাটা বাড়ে। ধরো কেউ বাংলায় সাপ্লি পেলে, আমি কথার কথা বলছি, বাংলায় যখন সাপ্লি পাবে থার্ড সেমিস্টারে, তখন তোমাকে 1 বছর ওয়েট করতে হবে। পরবর্তী যে বছরের থার্ড সেমিস্টার আসার সময় তখন তোমরা কিন্তু থার্ড সেমিস্টারে আবার তোমাকে সেটার জন্য ফর্ম ফিল করে তোমাকে এক্সামে বসতে হবে অ্যান্ড পাস করতে হবে। এরকম কিন্তু প্রসেস থাকবে। যদি কেউ 4th সেমিস্টারে পায় তো সেটাই তাদের আবার 1 বছর ওয়েট করতে হবে। 1 বছর পর যখন 4th সেমিস্টার আসবে পরবর্তী ব্যাচে, সেই সেমিস্টারে কিন্তু তাদের পরীক্ষা দিতে হবে। তো এইভাবে কিন্তু সেমিস্টার যখন সাপ্লি পাই ক্লিয়ার করা হয়। তার মাঝে আরও একটা কথা তোমাদের বলে দিই যে 4th সেমিস্টার কিন্তু আর বেশি দিন বাকি নেই। তাই যারা ইংলিশের কিন্তু নোটস নেবে ভাবছো, আমার কাছে কিন্তু উইথ সাজেশন তোমরা পেয়ে যাবে এবং 100 টাকার মধ্যে। এবং পরীক্ষার 1 মাস আগে কিন্তু ফাইনাল সাজেশনও আমি তাদের ফ্রিতে সেন্ড করে দেবো। তো যদি নিতে চাও অবশ্যই এই নাম্বারে একবার যোগাযোগ করো।